এটা হচ্ছে দুবাই আল নাহাদা রোড। যারা ইডিআই স্কুলে গাড়ির জন্য ভর্তি হয় তাদের এখানে এসে ফিঙ্গার দিতে হয়। আল নাহাদা সেন্টারে এসে ফিঙ্গার দেওয়ার পরে এমআরআত আইডি কার্ড হয়। দেখেন এই একটা স্কুল আছে, উডল্যাম পার্ক স্কুল। কত সুন্দর বিল্ডিং, দেখেন রাস্তাও কত পরিষ্কার। দেখেন রাস্তাগুলি কত সুন্দর, কত পরিষ্কার, কোনো ময়লা নাই। রাস্তার মাঝে আবার ফুল আছে। দেখা যাবে কিন্তু ধরা যাবে না ফুল। কিছু কিছু জিনিস আছে দেখা যায়, ছোঁয়া যায় না। আবার কিছু জিনিস আছে ছোঁয়া যায়, খাওয়া যায় না। দেখেন কত সুন্দর ভিউ। যারা দুবাই আসতে চান তারা দুবাই দেখার জন্য চলে আসেন। বাংলাদেশ থেকেও তো দূরত্ব অনেক সুন্দর, অনেক দেখার মতো জিনিস আছে। দুবাই টুরিস্ট পয়েন্ট এলাকা। দেখুন এক পাকিস্তান ভাই ফুল পরিষ্কার করতেছেন, ঘাস আর কি আগাছা ঘাস পরিষ্কার করতেছেন। দুবাইতে প্রচণ্ড গরম কিন্তু শরীর ঘামে না। দেখেন আমি এই রোদের ভিতরে হাঁটতেছি কিন্তু আমার শরীর ঘামে নাই, শরীর ঘামে না। কিন্তু বাংলাদেশ হলে তো এই গরমে হাঁটলে শরীর দিয়ে প্রচণ্ড ঘাম বের হতো। এখানে এখনো প্রায় তাপমাত্রা প্রায় 40-39-40-40-এর মতো আছে, আরো বাড়ে, কিন্তু তারপরে শরীর ঘামে না। এখানে ট্রাফিক আইন অনেক কড়া, কোনো একটু 19-20 হলেই ফাইন। সিসি ক্যামেরা আছে প্রতি মোড়ে মোড়ে। বাংলাদেশে তো মনে করেন গাড়ি চলতেছে, মানুষ সামনে দিয়া দৌড় মারতেছে বা মানুষ সামনে চলে আসতেছে, কিন্তু গাড়ি তো সুযোগ যদি গাড়িওয়ালা মনে করে যে সুযোগ পাইলে মানুষের উপর দিয়ে উঠাই দেবে, কিন্তু এই দুবাই শহরে তার উল্টো দিক। গাড়ি যত স্পিড হোক না কেন, মানুষ যদি সামনে পড়ে বা পারাপার হয় আগে মানুষের প্রাধান্য দিতে হবে, নয় অন্যথায় তার অতিরিক্ত ফাইন হবে। এখানে হচ্ছে প্যানেলটাইজ আগে, মানুষের প্রাধান্য আগে, আগে মানুষ যাবে পরে গাড়ি। এই জন্য আইন অনেক কড়া মানুষের জন্য। হাইওয়ে রোড হোক আর এমনি সিঙ্গেল রোড হোক, মানুষ আগে যাবে পরে গাড়ি। যদি কোনো মানুষ পার হতে চায় তখন আগে তাকে যাওয়ার জন্য প্রাধান্য দিতে হবে আগে, তারপর হচ্ছে গাড়ি। দেখেন গাড়িগুলি শৃঙ্খলাভাবে দাঁড়িয়ে আছে, যেখানে পার্কিং সেখানেই দাঁড়াইতে পারবে। কিছু কিছু পার্কিং আছে আবার দাঁড়াইলে টাকা দিয়ে পার্কিং করতে হয়, আবার কিছু কিছু পার্কিং আছে অন্যথায় দাঁড়াইলে তাকে বড় অঙ্কের ফাইন দিতে হয়। আমি এই রাস্তা দিয়ে হেঁটে মেট্রো রেলে যাব। মেট্রো রেল থেকে পাস কার্ড ব্যবহার করে মেট্রো রেল থেকে আবু হিল যাব, ভিলেজ অফিস। এখানে আমার দরকার আছে একটু ব্যক্তিগত, সেখানে যাব। ভিলেজ অফিস ও যে সামনে দেখেন ফ্লাইওভার মতো দেখা যাইতেছে,
ওটাই হচ্ছে মেট্রো রেল স্টেশন। ওখানে যাব, ওখান থেকে মেট্রো রেল উঠবো। মেট্রো রেলে পাস কার্ড ছাড়া ওঠা যায় না, পাস কার্ড কেনা লাগে। এখানে একটা পাস কার্ডের দাম। যত দূরে হাঁটতেছি ফুলগুলি অনেক সুন্দর লাগতেছে রাস্তার পাশে। দুবাইতে একটা জিনিস কি, আপনার মরুভূমি এলাকা তো বেশি, কিন্তু গাছ আমাদের বাংলাদেশের মতো গাছ খুবই কম। গাছ খুবই কম, গাছ অনেক কম। এখানে হয়তো কিছু দেখা যাইতেছে, আর আমি যেখানে থাকি ওখানে তো কোনো গাছই নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। দেখেন কত সুন্দর একটা বাড়ি, সাজানো গোছানো। আমি মেট্রো রেলের কাছাকাছি চলে আসছি, আর হয় 2-3 মিনিট হয়তো লাগবে আমার পৌঁছতে। সাথেই থাকুন, যতটুকু সম্ভব আমি দেখাবো। আবার ক্যামেরা করা মাঝে মধ্যে নিষেধ আছে, পুলিশে ধরলে ফাইন দেওয়া আমাকে। এই যে সামনে দেখতেছেন দুইটা ট্যাক্সি, ওটা হচ্ছে ড্রাইভিং শেখায়, দুবাই ট্যাক্সি কোম্পানি। আর ওই যে আবু বুস্তান রেসিডেন্স। রোডের স্পিড দিয়েছে সর্বোচ্চ 30। দেখেন আমি প্রায় 7-8 মিনিট ধরে হাঁটতেছি। বাংলাদেশ হলে তো যেখানে সেখানে লোকাল গাড়ি পাইতাম বা কোনো সমস্যা হতো না, হাত দেখালেই দাঁড়াইতো, কিন্তু এখানে এই সিস্টেম নাই। কাউন্টার বাই কাউন্টার। এখানে দেখা যায় যদি আপনার আধা ঘন্টাও হাঁটা লাগে, আধা ঘন্টা হাঁটা লাগবে। এর আগে কোনো সিস্টেম নাই হাত দেখাইয়া বা কোনো কাউন্টার ছাড়া গাড়িতে ওঠার। আমি আইল্যান্ড দিয়ে হাঁটতেছি, দূরে সাইডে গাড়ি। ওই যে দেখেন ওই মেট্রো রেলের ফ্লাইওভার, প্রায় কাছাকাছি চলে আসছি, সাথেই থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও দেখতে। এই দেশে ট্রাফিক সিগন্যালগুলি অনেক কড়া। কোনো রকম যদি সিগন্যাল না মানেন বা লাল বাতি জ্বলে গেছে যদি না দাঁড়ান, তাহলে মোটা অঙ্কে ফাইন দিতে হবে। সবচেয়ে বেশি ফাইনই গাড়ি। এই দেশে গাড়ি কোনো রকম একটু 19-20 করলে ফাইন দেওয়া লাগে মোটা অঙ্কে। সবসময় কেয়ারফুলে চালাইতে হয়, মেনে। ওই দেখেন ওই যে সামনে মেট্রো রেল, ওখানে যাব আমি। ওই দেখেন মেট্রো রেল, একটা কবুতর বসা। এই যে মেট্রো রেল দেখেন কত সুন্দর সাজানো গোছানো। এই একটা পেট্রোল পাম্প, এখানে তেল নাই। এই দেশের তেলের দাম অনেক কম, বাংলাদেশের তুলনায় অনেক কম। দেখেন বাংলাদেশ হলে পেট্রোল পাম্প কীরকম দেখা যায়, তো আর এখানে দেখেন পেট্রোল পাম্পের যে পরিষ্কার, এখানে বসে খাবার খাওয়া যায়, কত পরিষ্কার দেখছেন পেট্রোল পাম্প। ওই যে দেখেন সামনে বাস, ওই বাসগুলিতে পাস কার্ড আছে, পাস কার্ড দিয়ে বিভিন্ন জায়গায় যায় ওই বাসগুলি। পাস কার্ড দিয়ে যিনি যান তিনি পাস কার্ড ব্যবহার করে যান। কাউন্টার, এখানে কাউন্টার ছাড়া এইসব বাসে ওঠা যাবে না, বাংলাদেশের মতো যেখানে সেখানে কাউন্টার। ওই যে মেট্রো রেল আমি চলে আসছি। আমি লেফট সাইড দিয়ে মানে বাম সাইড দিয়ে ঢুকবো, ডাইন সাইড দিয়ে গেলে আবার এয়ারপোর্টের দিকে যায়, দুবাই এয়ারপোর্ট। আমি বাম দিকে যাব, বাম দিকে যাইয়া আমি আবু হিল যাব আর কি। সাথেই থাকুন, আমি মেট্রো রেল ঢুকতেছি। এই যে লিফট, চলন্ত লিফট, সিঁড়ি।